হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন খারিজিদের হাতে। আচ্ছা বলেন তো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খারিজিদের হাতে কেন শহীদ হবেন? কি জন্য শহীদ হবেন? খারিজিরাও নামাজ পড়তো, খারিজিরা রোজা রাখতো, তারা যাকাত দিত, তারা হজ করত, তারা লম্বা লম্বা সেজদা দিত, সেজদায় পড়লে সহসায় উঠতো না। সারা রাত্র ভরে খারিজিরা নামাজ পড়তো। তাদের নামাজ রোজা জিকির ফিকির দেখে সাহাবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাইত। সুন্দর নামাজ, সুন্দর তেলাওয়াত, সুন্দর জিকির, সুন্দর হজ, সুন্দর ইয়াকিন, তাদের চমৎকার চমৎকার সেজদা দেখে, মধুময় তেলাওয়াত শুনে সাহাবীরা পর্যন্ত মুগ্ধ হতো। চিন্তায় পড়ে যেত সাহাবীরা, এত সুন্দর নামাজীদের সাথে আমরা কেমনে যুদ্ধ করব? কিন্তু হযরত আলী বললেন না, আমি যত সময় পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে এই বাতিল ফেরকাদের সাথে আমার জিহাদ হবে, যুদ্ধ হবে। কারণ তাদের একটাই দাবি ছিল, আমরা আল্লাহর কোরআন মানি আর আমরা কিছু মানি না। শুধু কোরআন মানি। কথা তো খুব সুন্দর, কথা কি মারাত্মক সুন্দর। ওই যে আপনারা শিখাবে বেদাত করা যাবে না, বেদাত বইলে আপনার জীবনের কত নফল ইবাদত যে ধ্বংস করছে তার হিসাব নাই। এই আস্তে কথা জোরে বলেন। বেদাত বইলে আপনার জীবনের মুসলমানদের কত নফল ইবাদত যে ধ্বংস করছে তার হিসাব নাই। এক নম্বর, উম্মতের অন্তর থেকে দুরুদের মোহাম্মত ছড়াই নিছে। আস্তে কবর না, ভালো করে বলেন। যারা মিলাদ কিয়াম মানে না তাদের অধিকাংশ দেখবেন তারা দুরূদ শরীফ বেশি পড়ে না। এক দুইবার কোন রকম মৌখিক ভাবে পড়লে পড়ে, না বললে চিন্তা করে যে না পড়লেই বাঁচি। কি কথা ঠিক আছে না? আদা পড়ে তো মোহাব্বত দিয়ে পড়ে না, কোন রকম খালি মৌখিক ভাবে পড়ে শেষ করে দেয়। মনে করছে আমি একবারে উদ্ধার করে ফেলছি, জগৎ হাসিল করে ফেলছি। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আরে আমি যেই কারণে, আমি যদি জানতাম যে আদম শফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে, আমি যদি জানতাম তাহলে আমি সব ফেরেশতার আগে সেজদা দিতাম। আমি যেইখানে বিয়াদবি কইরে, যার ইজ্জতের হানি করে আমি ধ্বংস হয়ে গেছি, তোরা সেইখানে হাত লাগাইছিস। দোস্ত আমারও লাগবে না, তোরা আমার থেকে বড় সেরা। যা, অসুবিধা নেই, কিয়ামত পর্যন্ত আল্লাহ খুঁজবি, আল্লাহ পাবি না। আল্লাহর কসম করে বলি, মাহফিল যে কি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে আসমান ওয়ালার কসম যিনি আসমান সুন্দর করেছেন, উন্নত করেছেন, ও জমিন ওয়ালার কসম যে জমিন আমাদের জন্য উপযুক্ত করেছেন, ও সৃষ্টিকর্তা ওয়ালার কসম যিনি পুঙ্খানুপুঙ্খ রূপে সৃষ্টি করেছেন। আহা, যার সৃষ্টির মধ্যে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, কোন কিছুই তিনি বিনা কারণে সৃষ্টি করেন না। ও মালিকের কসম করে বলতেছি, নবীর মোহাব্বত ছাড়া, রাসূলকে খুশি করা ছাড়া কোন উম্মত কোনদিনও আল্লাহ পাবে না, পাবে না, পাবে না, বেহেশত হবে না, হবে না, হবে না। কোন মায়ের বেটা যদি থাকে তো খুঁজে যেন নিয়ে দেয়। কোন বাপের বৈধ সন্তান যদি থাকে, বৈধ সন্তান, হালাল জাদা, হারাম জাদা না। কোন বাপের বৈধ সন্তান যদি থাকে সেজন্য বেহেশত আর আল্লাহর সন্তুষ্টি খুঁজে নিয়ে নেয়, রাসূলের সন্তুষ্টি ছাড়া সেজন্য খুঁজে। কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত মাকামে ইব্রাহিমে যদি সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত মাকামে ইব্রাহিমে যদি দোয়া করে, কিয়ামতের আগ পর্যন্ত যদি হায়াত হয়, কাবা শরীফের গিলাফ দিয়ে যদি কবরে দেওয়া হয়, কাবা শরীফের পাথর নিয়ে যদি তার কবরে গেঁথে দেওয়া হয়, তারপরও বেহেশত হবে না। না, তারপরেও হবে না, সোজা হিসাব তারপরেও হবে না। যদি কেউ থাকে তো সেজন্য খুঁজে দেখে। এর চেয়ে সুন্দর কথা আমার কাছে আর নাই, সেজন্য খুঁজে দেখে। এই জন্য আপনাদেরকে বারবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাকি। অনেকে মনে করে এরা মনে হয় পীর মুরিদির ব্যবসা করার জন্য ডাকে, ভাবে এরা হুজুরদের কাছে মুরিদ হলে লোক বাড়বে। না, আপনার মুরিদ হওয়ার দরকার নেই। যদি কোনো পীর আপনার পছন্দ না হয় তাহলে রাসূল তো পছন্দ হয়। কি কথা ঠিক আছে না হুজুর? আপনার কাছে কোনো পীর পছন্দ হলো না, ধরেন আপনি কোনো পীরই আপনার কাছে পছন্দ হলো না, ভালো লাগলো না, আল্লাহর রাসূলের থেকে শ্রেষ্ঠ দামি আর কেউ আছে? তাহলে আহলুস সুন্নাত কি কোনো পীরের না নবীর? জোরে বলেন, আহলুস সুন্নাত কি কোনো পীরের না নবীর? হাত উঁচা করেন।
আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের না আল্লাহর রাসূলের? জোরে বলে, হাত উঁচু করে আমাদের না আল্লাহর রাসূলের? তাহলে জীবনের শেষ সময় পর্যন্ত ওই নবীর দলে থাকবো কি? কথা কন না কেন? জীবনের শেষ সময় পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, হাজরাতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। হযরত আলী কাররামাল খারিজিদের হাতে শহীদ হয়ে গেলেন, কিন্তু কোনোদিনও খারিজিদের সাথে আতাত করেন নাই, কখনো না। একজন খোলাফায়ে রাশিদ, শুধু কি খোলাফায়ে রাশিদ, একটু বুঝে যান, যার রক্ত এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রক্ত, দুই রক্তের মিশ্রণে আমার আল্লাহ হযরত হাসান আর হুসাইনকে দুনিয়াতে পাঠালেন। হযরত হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে দুনিয়াতে আহলে বাইত রাসূলগণ কিয়ামত পর্যন্ত এই বংশধারা টিকে থাকবে। এই বংশধারার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে কিয়ামতের আগে একটা সন্তান পাঠাবে। নবীজি বললেন তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। কিন্তু এই সন্তানের পরিচয় হবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি, আমার উম্মতেরা রে, আমার মাহাদি আমি যেইভাবে আল্লাহর হুকুমত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলাম, আমি যেইভাবে শরীয়ত প্রতিষ্ঠিত করলাম, আমি যেইভাবে খোদার জমিনে কালেমার পতাকা উড্ডীন করলাম, আমি যেইভাবে ইনসাফ কায়েম করলাম, আমার উম্মতেরা কিয়ামতের আগে আমার মাহাদি দুনিয়াতে আসবে। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির ভিতরে আমার মাহাদি আল্লাহর দিন এই কালেমা প্রতিষ্ঠিত করবে, আমার সুন্নাহ সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর কোন ইঞ্চি মাটি আমার মাহাদি এই কালেমার দিন প্রতিষ্ঠিত করতে সে বাকি রাখবে না। শোনাক আমার উম্মতেরা রে, আমার মাহাদির মাধ্যমে পৃথিবীতে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। আমার মাহাদির মাধ্যমে দুনিয়াতে কায়েম হবে, মুসলমানদের বিজয় হবে। খুব ভালো করে শুনে যাবেন, হযরত ইমাম মাহাদি আসবে হযরত আল্লাহর নবীজির রক্ত মোবারকের মাধ্যমে। হযরত আলী চিরটা জীবন তিনি শাহাদাতের পূর্ব সময়ে তিনি শহীদ হয়ে গেলেন খারিজিদের হাতে। এই খারিজির নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি, নাম কিন্তু মুসলমান। কপালে তার সেজদার চিহ্ন ছিল, সুন্দর পাগড়ি পরিহিত থাকতো, মুখে লম্বা চওড়া তার দাড়ি ছিল, লম্বা সেজদার লম্বা রুকুতে সে নামাজ পড়তো। তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। হযরত আলীকে নামাজরত অবস্থায় সে ছুরির আঘাত করলো। ছুরির আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হলো। রক্ত বন্ধ করতে পারে নাই। রক্তক্ষরণের কারণে 3 দিন পরে হযরত আলী কাররামাল্লাহ শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন ওই খারিজিকে ধরে আনা হলো, সাহাবীরা ধরে নিয়ে আসলো। ধরে আনার পরে তার হাত পা গুলি বাঁধা হলো। সে তখন জিকির করতেছিল আল্লাহ 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 আল্লাহ। বুঝে যান, তার জবানে কিন্তু আল্লাহর জিকির আছে, জিকির বন্ধ হয় নাই।
বুঝে যান, আপনারা ভালো করে বুঝে যান। এই জন্য শুধু জিকির দেখলেই প্রকৃত মুসলমান ভাবা যাবে না, আগে দেখতে হবে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। আকাশ দিয়ে উড়ে গেলেও বিশ্বাস করা যাবে না, কারণ জাদুকরও কিন্তু উড়তে পারে। পানিতে ফু দিয়ে ক্যান্সার সারালেও বিশ্বাস করা যাবে না, কারণ যারা তন্ত্র মন্ত্র করে ওরাও কিন্তু ফু দিয়ে ক্যান্সার সারা। হ্যাঁ, নাহলে হিন্দু বেটিরা ওই ল্যাংটার সামনে যে সেজদায় পড়ে থাকে না। আমি ওই ভারতের প্রধানমন্ত্রী মোদিরে দেখতেছি ওই ল্যাংটার সামনে যে এমনি সেজদায় পড়ে দিয়েছে। আমি চিন্তা করলাম, বাপরে বাপ, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ল্যাংটার সামনে পড়ে দিয়েছে। এই জন্য চিন্তা করলাম, এমনি কিন্তু গরুর পেশাবেরা খায় না, কাজের লেগে গরুর পেশাব খায় এরা, বুঝলেন? এত বড় ল্যাংটার সামনে এটা দেশের প্রধানমন্ত্রী সেজদার মধ্যে পড়ে রয়েছে। চিন্তা করেন তো আপনি, এত বড় রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী, মগজে কিন্তু গিলু টুলু কম নাই, ভালো গিলুই আছে। তার একটা গিলু আছে যে মুসলমান ভারত থেকে কেমনে ফিটানো যায়, এই গিলু ডাক্তার খুব বেশি। হ্যাঁ, কি কথা কন না কেন? মুসলমান এদেশ থেকে কিভাবে বের করা যায়, অত্যাচার করা যায়। ওর তার দলের ভিতরে যত লোক আছে বিজেপি সিজিপি ভারতের ভিতরে, তার মাথার ভিতরে শুধু গিলু এটি আছে। হ্যাঁ, মুসলিম নিধন কিভাবে করে শোনেন, মুসলিম নিধনের পায় তারা কিভাবে করবে, খুব মনোযোগ দিবেন। আমি এদিকে লম্বা করব না। আব্দুর রহমান খারেজি তখন জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জিকির করতেছে জিকির করতেছে, সাহাবীরা তার গলা চিপ দিয়ে ধরলেন। গলা চিপ দিয়ে ধরার পরে বলতেছিল, তোমরা আমার গলা চিপ দিয়ে কেন ধরলা? বলতেছে, এই জন্য ধরি তোর জিহ্বা আমরা কেটে ফেলবো। তখন আব্দুর রহমান খারিজি বলতেছিল, সাহাবীরা রে, তোরা কি দেখিস না আমি আল্লাহর জিকির করতেছি? সাহাবীদেরকে ধমক দিচ্ছে, তোরা দেখিস না আমি আল্লাহ জিকির করতেছি, তোরা আমার জিহ্বা কাটতে চাস? সাহাবীরা বললেন, হযরত আলী খোলাফায়ে রাশিদ, রাসূলের আহলে বাইত রাসূল, নবীর কলিজার টুকরা জামাতা স্বাস্থ্য ভাইরে হত্যা করে শহীদ করে তুই আল্লাহর জিকির করতেছিস, কিসের জিকির এটা? তখন সে জবাব দিল, আমি তো আলীরে মারি নাই, আমি আলী নামক কাফেরকে হত্যা করেছি। কি বুঝলেন আপনারা? যারা সাহাবীদেরকে গালি দেয় ওরাও বেঈমান। এই হাত উঁচু করে বলেন, যারা সাহাবীদেরকে গালি দেয় ওরা কি? জোরে বলেন, ওরা কি? ওরা কি? আর হক সাহাবী জান্নাতি, সব সাহাবী আল্লাহর জান্নাতি। কথা বলেন ঠিক না বেটে? সাহাবীদের ত্রুটি ধরার যোগ্যতা আমাদের, আমরা এখানে হাত দিতে যাব না। কি কথা কন না কেন? তাদের কোন বিষয়ে আমরা হাত দিতে, তাদের গুণ যা আছে বর্ণনা করব, বাকি কোনো কিছু যদি আমাদের দৃষ্টিগোচর হয় ওখানে আমরা হাত দেব না, কারণ এগুলি আইম্মা ইকরাম, হ্যাঁ এটা আইম্মা ইকরাম নিরূপণ করে গেছে। তারা আইম্মা ইকরাম তাদের সব কিছু বিচার বিশ্লেষণ করে এক মীমাংসা করে দিয়ে গেছে। নতুন করে আমরা কারো কাছ থেকে আর মীমাংসা নেব না। কি কথা কন না? জোরে বলেন, নেব নতুন করে আর কারো মীমাংসা নিতে হবে না। আল্লাহ আমাদেরকে সেই বুঝার তৌফিক দিক, বলেন আমিন। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কি এলাকার নাম? রামমোহন না? রামমোহনবাসী খুব মনোযোগ দিবেন। হযরত সাহাবা একরাম তার জিভ কেটে ফেললেন, তার জিভ কেটে ফেললো। জিভ কাটার পরে তার চোখ উঠানো হলো, তার হাত পা কেটে ফেলে দেওয়া হলো। চিন্তা করেন, সে মরার আগ সময় পর্যন্ত জিকির করতেছিল। এবার আপনারা বলেন, সে কি জান্নাতি? জোরে, আরো জোরে হাত উঁচা করে বলে, আব্দুর রহমান মুলজিম খারিজি কি জান্নাতি?
জোরে, তাহলে কি জাহান্নামী? জোরে বলেন কি? জোরে কি? তার নামাজ, তার রোজা, তার কালেমা, তার জিকির ফিকির তার বেহেশত নিতে কেন? ঈমান আকীদা বিশুদ্ধ না, সে খারিজি। চিন্তা করেন তো আপনি, কোরআন শরীফ বর্ষার আগে ঝুলাইয়া তারা মিছিল করছে। চিন্তা করেন আপনি, বুঝেন? তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, হিসাব আছে। খালি টুপি দেখে পাগল হয়ে যায় না বাপ, টুপি দেখে পাগল হইলে হন অসুবিধা নেই। সাইকে মাদানি ভাই মনে করছেন বেশ তো পেয়ে গেছে। ইস, ওই যে সাবাই নবাবগঞ্জের একটা আছে, সোরের মতো দেখা যায়। হ্যাঁ, দেখলে মনে হয় যে একটা খাটা শিখছে। বাপরে বাপ, তার আকিদা কত নিকৃষ্ট, কত ভয়ঙ্কর বদাকিদার লোক একটা। না, তার কথাবার্তা ডাইস খুব মারাত্মক, খুব ভয়াবহ। আল্লাহর মেহবুবের শান তার কাছে কিছু না। নবীজির কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। বুঝেন? কোন মুসলমান এই ফতোয়া দিতে পারে? 1450 বছর পর্যন্ত কোন ইমাম, কোন খতিব, কোন মুহাদ্দিস আজ পর্যন্ত সাহসী করে নাই, কল্পনাও করে না, কল্পনা পর্যন্ত পারে নাই যে রসুলের রওজা শরীফ রে রওজা বলা হারাম। এটা কোন ইমাম আজ পর্যন্ত কল্পনা করে নাই। এই শয়তান যে কল্পনা করছে। মুসলমান তার যে তেল মালিশ করে, শয়তানি চিন্তা করে, শয়তানি চিন্তা করে যে ওরে তেল দিস নি, তুই তেল আমারে দিতেছিস, দে। আমরা কতটা জঘন্য পর্যায়ে চলে গেছি। আমাদের ঈমান বলে কোনো সম্পদ নাই না। আরে একজন ব্যক্তির তার বাপ সম্পর্কে যদি খারাপ কিছু বলে, তারপর তার কলিজায় ব্যথা লাগে। কথা ঠিক আছে না ভাই? আপনি যদি আমার মা সম্পর্কে কোনো কটু কথা বলেন, এই বাচ্চারাই যদি বলেন ওর মার সম্পর্কে কথা বলেন, ও কিন্তু কেঁপে যাবে। কথা ঠিক আছে না? ও কিন্তু উস্তাদ চিনবে না, তখন কাউরে চিনবে না, শাসারও চিনবে না। ওর মা সম্পর্কে, ওদের মা সম্পর্কে যদি আপনি একটা ত্রুটি বাক্য, বাজে কথা উচ্চারণ করেন, তাও কিন্তু দেখবেন যে জালালি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আপনাকে মারতে আসতে যাবে, বা আপনার সাথে ঝগড়া বাঁধাই দিবে, বা কাঁদতে কাঁদতে যাই বিচার দিবে। কথা ঠিক আছে না? কারণ কি? ওর অন্তরে মা সম্পর্কে দরদ বেশি। আর আপনি রসুলের উম্মত হলেন, রসুলের সম্মানের চাদরে হাত দেওয়ার পরেও আপনি তার শায়েখ বলে সুমা দিতে পারেন, কিন্তু আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, আমাদের গর্দান কেটে ফেলে দিলেও আমরা পারবো না। কথা বলেন না কেন? আপনাকে ঈমান বুঝতে হবে, ঈমান কি জিনিস বুঝে যান। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিকল্প কোন রাস্তা। এই জন্য কিয়ামতের ময়দানে এক দলের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, তাসওয়াদ্দু উজুহ, আরেক দলের চেহারা থাকবে মলিন হয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাদের চেহারা মলিন কেন? হযরত ইবনে আব্বাস লেখছেন, ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হচ্ছে বেদাতি দল। ওরা আমরারে কয় বেদাতি। দেখছেন নি? আমরা কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বহন করি, আমরারে কয় বেদাতি। আর এরা হইছে হক্কানি, কিশোরের সুর, ওই যে রোহিঙ্গা। কথা মনে আসেনি? দেখি রোহিঙ্গা, জোরে বলে দেখি রোহিঙ্গা। রোহিঙ্গা এসে আমরা বাঙালি, তোরা চলে যা। তাহলে আমাদের কেমন লাগবে? ওই ইসরায়েলের মতো, ইহুদিদের মতো। ইসরায়েল এসে এখন ফিলিস্তিনিদের বাড়ি ঘর উচ্ছেদ করে দেখো, তোরা চলে যায়, এটা আমাদের দেশ। বুঝতে পারছেন? ওরা একসময় ছিল ইউরোপে বিভিন্ন দেশের যাযাবর ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতো, মানুষের লাথি চবর খাইতো। পরে ওদেরকে ফিলিস্তিনিরা জায়গা দেওয়ার পরে এখন ডাকাতি করে এদের বাড়ি ঘর উচ্ছেদ করে দিয়ে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর চুরি করে নিয়ে গেছে। বুঝতে পারছেন? প্রকাশ্য ডাকাতি, ভূমিদস্যু, মারাত্মক ভূমিদস্যু তারা। শুনে যান, খুব ভালো করে বুঝে যাবে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে প্রকাশ্যে হত্যা করতেছে, পৃথিবী নীরব। তো রোহিঙ্গাদের মতো। খুব মনোযোগ দেবেন। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলেন, রহম আহলুল বিদআ, বিদআতি দল।
এখন বেদাতি দল কেমনে হয়? ওরা বলল আমরা মিলাদ পড়ি সেই জন্য বেদাতি, আমরা মাজার জিয়ারত করি সেই জন্য বেদাতি, আমরা পীরের কাছে মুরিদ হলাম এই জন্য বেদাতি, আমরা মাযহাব মানলাম সেই জন্য বেদাতি, আমরা মানুষ মারা যাওয়ার পরে দোয়া খায়ের করলাম সেই জন্য বেদাতি, আমরা কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করলাম সেই জন্য আমরা বেদাতি। আসলে বেদাতি কি এই জন্য হয়? বেদাতির মূল সংজ্ঞা হলো আল বেদাতু ফিল ইতিকাদ মা হুদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও আজমান ফাহাদিহি বিদআতুদ দালালা। খুব ভালো করে শুনে যাবেন। হযরত ইমাম নববী, ইমাম মোল্লা আলী কারি, ইমাম হুজুর আসকালানী, ইমাম শাফিঈ বিশ্ববিখ্যাত ইমামরা লিখলেন যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত। ভালো করে শুনে যান। ইজমায়ে উম্মতের বিপরীত, আসারের বিপরীত, যেটা আল্লাহর কোরআন নবীর সুন্নত এবং আইম্মায়ে মুজতাহিদিনরা যে সিদ্ধান্ত দিয়েছেন এটার বিপরীত। এটাই হলো বেদাতে দলালা, গোমরাহি, বেদাত। এই বেদাত কেবল হয় আকীদাগত বেদাতি, যেটা আল্লাহর কোরআন বলে নাই, যেটা আল্লাহ রাসূলের সুন্নত বলে নাই, এর বিপরীত যে কাজ সেই কাজের নাম বেদাত। ভালো করে শুনে যান। যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে সেটা কোনোদিন বেদাত হতে পারে না, সেটা কোনোদিন বেদাত হতে পারে না। কিন্তু মূলত তারা হলো আকীদাগত বেদাতি, আর আহলে সুন্নাত হলো আকীদাগত অরিজিনাল সুন্নতি মুসলমান। আমরা সুন্নিরা আকীদাগত সুন্নতি মুসলমান, সুন্নি মুসলমান। ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। মিলাদ পড়া বেদাত না, দোয়া করা বেদাতি না, কোরআন খতম দেওয়া বেদাতি না, কবর জিয়ারত বেদাতি না। কোরআন খতম সাহাবীদের জমানায় ছিল, কবর জিয়ারত নবীর জমানায় ছিল। আল্লাহর ওলিদের সহবতে যাওয়া এটা খায়রুল কুরুনের ভিতরে ছিল, সাহাবীদের জমানা থেকে চালু হয়ে আসছে। মাযহাব মানা, কোন একজন ইমামের ইতিকাদ করা কিংবা তার অনুসরণ করা, এটা ভাইজান সাহাবীদের জমানা থেকে চালু হয়ে আসছে। হযরত সাহাবীরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ফিকহ শিখতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে তাফসীর শিখতেন, এবং হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমাদের কাছ থেকে তিনারা হাদিস শরীফ শিখতেন। খুব ভালো করে মনোযোগ দিবেন। বিভিন্ন ইলমের বিষয় থেকে ইলম তারা শিখতেন, এবং তাসাউফ যেটা আধ্যাত্মিক জ্ঞান বিভিন্ন সাহাবীদের কাছ থেকে তারা শিখতেন। ভাই আমার, এইভাবে এই আধ্যাত্মিকতা, এই ইলমে তাসাউফ যেটা ইলমুল কাল, এটা পর্যায়ক্রমে আল্লাহর ওলিদের মাধ্যমে তামাম পৃথিবীতে ছড়িয়ে যায়। কিন্তু আফসোস, এই ওলিদের কাছে গেলে আমরা হয়ে গেলাম বেদাতি, তাদের শরণাপন্ন হয়ে গেলাম আমরা বেদাতি। আর যারা এইগুলির বিরোধিতা করলো তারা হয়ে গেল সুন্নতি। তার মানে বোঝা গেল উদর পিণ্ডি বুদর ঘাড়ে, চুরি করলে একজন সাফাই দিল আর একজনের ঘাড়ের উপরে। এই জন্য দোয়া করা বেদাতি না, এই সালাম নামাজের পরে দোয়া বেদাতি না, মিলাদুন নবী বেদাতি না, এবং মানুষের ইন্তেকালের পরে দোয়া খায়ের করা, ফাতিহা ইসালে সব বেদাতি না। এগুলো যারা বেদাতের ফতোয়া দিয়ে আজকে আমাদের নফল ইবাদতকে যারা ধ্বংস করে দিতে চায়, মূলত ওরাই বেদাতিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওরা আসছে। ওরাই অরিজিনাল আকীদাগত বেদাতি। আমরা বেদাতি না হেরা, জোরে বলেন আমরা না হেরা। আমরা অরিজিনাল সুন্নতি, আর হেরা আকীদাগত বেদাতি। জোরে বলেন আকীদাগত, আকীদাগত। এই জন্য আকীদাগত বেদাতি আপনাকে চিনতে হবে। কিন্তু আমাদের উপর ট্যাগ দিয়ে দিছে, ট্যাগ আমাদের উপর দিছে, মানে আকীদ বেদাতি। চিন্তা করতে পারছেন কি সুন্দর যুক্তি উপস্থাপন করে দিছে, কত সুন্দর সুন্দর যুক্তি দিয়ে আপনার নফল ইবাদত খাইয়ে ফেলছে। কিন্তু আমাদের দেশের এই যে বর্তমান ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন, এই ইংরেজিতে কয় জেএনজি, নতুন জেনারেশন যেটা আসতেছে আগামীতে, এগুলোর অধিকাংশ দেখবেন আদব নাই। কি আসতে কোন কি নাই, কি নাই, জোরে জোরে কর, জোরে জোরে কর, না না জোরে কর, হাত উঁচা করে বলেন আদব আছে, আদব আছে, আদব আছে, আদব শেষ। বাকি দিন তো পড়ে রয়েছে, পৃথিবীর বাকি দিন তো এখন অনেক লম্বা টাইম আছে, আদব শেষ।
20 বছর আগের আদব 20 বছর পরের আদবের ভিতরে হিসাব করছেন। মুরব্বীরা এখানে বসে আছেন, আপনাদের মুরব্বী বাপ দাদাদের সামনে, চাচাদের সামনে আপনারা দাঁড়ায় জোরে কথা বলছেন? জীবনেও না, জোরে কথা বলেন নাই। আদবের কারণে, আদবের কারণে। বলে কেন? আগে আদব শিখানো হতো, সন্তান জন্ম থেকে বড় শেষ পর্যন্ত আদব শিখাইতো, কদম মুসি করতো। কি কথা ঠিক আছে কিনা? অহন কদম মুসি হয়ে গেছে শিরিক। কদম মুসি কি হয়ে গেছে? খালি শিরিক হয়েছে। বাপ রে বাপ, খালি শিরিক হয় নাই। এই আদব যখন উঠাই দিছে তখন বাচ্চারা আর আদবের দর্শ নাই, আদবের কোনো শিক্ষা দীক্ষা নেই। কোন প্রতিষ্ঠানে কোন শিক্ষকরা এখন আর আদবের চ্যাপ্টার শিখাইতে পারে না, আদবের চ্যাপ্টারই নাই। এখনো যারা এই যে বসে রয়েছে, যারা আগের ছাত্র ছিল, তারা এখনো স্যারদেরকে দেখলে সামনে যে আস্তে করে সালাম কালাম দিয়ে, স্যারেরা কোথাও আসলে ওইখানে আর বসতো না, চেয়ার ছেড়ে দিয়ে বসে জায়গা টাকা দিয়ে এখনো স্যারের সম্মান করতে তারা দ্বিধাবোধ করে না। নতুন জেএনজি জন্ম হয়েছে, স্যারের সামনে সিগারেট ধরায় টানতেছে, স্যার দূর, স্যার তো স্যারই। বলৎকারের জন্য একটা জাতি সত্তাকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়ে জর্দান সে বাহারে মায়েত এখনো আছে, মরাসাগর এখনো সমকামিতা আছে। বাংলাদেশের রাস্তায়, পৃথিবীর বিভিন্ন দেশে সমকামীরা আন্দোলন করে। বুঝতে পারছেন কত জঘন্য? তাহলে বুঝেন আপনি, আগেও নিকৃষ্ট কাজ ছিল, এখনো নিকৃষ্ট কাজ আছে। তারপরও আল্লাহ আপনারে কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? এর মূল একটাই কারণ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী, জোরে বলেন কি নবী? এক হাত উঁচা করে বলেন কি নবী? কয়টা প্রশ্ন করে জবাব দেবেন। এই নবীর মতো নবী আছে? নবীর মেয়েদের মতো কারো মেয়ে হবে? নবীর নাতিদের মতো কারো নাতি হবে? নবীর জামাতাদের মতো কারো জামাতা হবে? নবীর আওলাদদের মতো কারো আওলাদ হবে? নবীর বাবা মার মতো কারো বাবা মা হবে? তাহলে আজকে ওরা কারা রসুলের আব্বা আম্মাকে কাফের বলে? বুঝেন তো আপনি? এদেরকে আমরা বানাইছি শাইখুল হাদিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আরো কত কিছু লোক। আমি সব দলিল বাদ দিলাম। যেই ব্যক্তি আল্লাহর রসুলের আব্বা আম্মাকে 1450 বছর পরে জাহান্নামী ঘোষণা দিয়ে, কাফের ঘোষণা দিয়ে জাহান্নামী ঘোষণা দিচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে, হে আমার উম্মত, তুমি আজকে আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসছো, কিন্তু এই তুমি দুনিয়াতে আমার আব্বা আম্মাকে জাহান্নামী এবং কাফের বলতা। তুমি বলতা যে আমার আব্বা আম্মা জাহান্নামী এবং কাফের, তার মানে তোমার দৃষ্টিতে আমি জাহান্নামী এবং কাফেরের সন্তান। কথা ঠিক আছে না? আপনি যদি আমাকে, না মাইক আগে যেমনি ছিলাম নি বালা, আপনি যদি আমার আব্বাকে চোর বলেন তাহলে আমি চোরের সন্তান। কথা ঠিক আছে কিনা? আপনি আমার আব্বাকে যদি চোর বলেন তাহলে আমি, আরে যেমনি আছে মাইক কেমনে রাখা, এত ভালো করতে যায় না, শেষে নষ্ট হয়ে যাবে। আগেই ঠিক আছে। তাহলে আপনি যদি আমাকে চোর বলেন তাহলে আমি চোরের সন্তান। এখন আপনি আমাকে, আমার আব্বাকে চোর বললেন, এখন আপনি একটা সুবিধার জন্য আমার কাছে আসছেন যে হুজুর আপনি আমার একটা মাহফিল করে দেন। তা আমি ওই সময় যদি বলি, ভাইরে আপনি আমারে চোরের সন্তান মনে করেন, আপনার মাহফিল আমি পারবো না। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যদি ওকে জিজ্ঞাসা করেন, তুমি আমার আব্বা আম্মাকে কাফের এবং জাহান্নামী মনে করতা, আর তুমি আমার আব্বা আম্মাকে কাফের মনে করার কারণে তুমি মনে করতা আমি কাফেরের সন্তান, তাহলে আজকে তুমি এই এটা মনে করে তুমি আমার কাছে হাউজে কাউসারের পানির জন্য আর সাফায়াতের জন্য আসছো, তোমার লজ্জা করে না? এই হাত উঁচা করে বলেন, জোরে বলেন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কোন মুসলমান সম্পর্ক রাখতে পারে? কোন মুসলমান সম্পর্ক রাখতে পারে? ভাইরে বাড়িতে কুত্তা খাওয়ানো যায় কিন্তু এরে খাওয়ানো যায় না। বলে হুজুর কেন? ওরা কুকুরের থেকেও নিকৃষ্ট। কুকুর
কুকুর তো আল্লাহর ওলিদেরকে মহব্বত করে বেহেশতে চলে গেছে কিতমির। কথা ঠিক আছে কিনা? কুকুরের তো 3টে গুণ আছে, সে খায় কম, ঘুমায় কম, কিন্তু মালিকের সাথে বেঈমানি করে না। আর এই উম্মত আল্লাহর রাসূলের সাথে বেঈমানি কইরা আর এই কোটি কোটি উম্মতকে শিখাইতে চাইতেছে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী। তার মানে ও কুত্তার চাইতেও নিকৃষ্ট। এর চাইতে পরিষ্কার কথা আমার কাছে আর নাই। যদি আপনাদের কাছে থাকে তাহলে নিতে পারেন। হ্যাঁ, একবারে সাক্ষা পরিষ্কার কথা বললাম। এই জন্য হিসাব করে পথ নিন। হুজুর কিন্তু বলে গেছে হিসাব করে আমাদেরকে পথ নিতে হবে, হিসাব করে রাস্তা নিতে হবে। টুপি শুধু দাড়ি টুপি দেখলেই পাগল হয়ে যায় না, কিন্তু ঝামেলা আছে, কিন্তু অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। প্রতিদিন আমাদেরকে ঝামেলা পোহাইতে হয় নতুন নতুন। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, 1450 বছর পরে নবীর আব্বা আম্মারে জাহান্নামী বলার কারণ কি হতে পারে বলেন? এখান থেকে না, আবু জাহেল পরে আসতেছে, এখানে একটা উদ্দেশ্য তো আছে। কি কথা ঠিক আছে না? কি আছে? একটা উদ্দেশ্য আছে না? এটা তো আমার জানার দরকার না। কি কথা ঠিক আছে কিনা? এটা তো এই মুহূর্তে আমার শোনারও দরকার না। তাহলে এখানে জোর করে এই কথা বইলে এই মাসলাকে সাবিত করার জন্য উঠে পড়ে লাগিয়ে অনলাইন অফলাইনে বইলে বহাস মুনাজারার তাগিদ দিয়ে এটা বলার অর্থটা কি আছে? তার অর্থ হলো ইহুদিরা জানে মুসলমানের ঈমান সহজে নেওয়া যাবে না, নেওয়ার জন্য কৌশল খাটাইতে হবে। সেই কৌশলের একটা কৌশল হলো, কোন মুসলমান যদি বিশ্বাস করে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, তাহলে আর তার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো মেডিসিন লাগবে না। কি কথা ঠিক আছে কিনা? ওরা ধ্বংস করে দেওয়ার জন্য আর কোনো মেডিসিন, এই একটাই যথেষ্ট, এই একটাই যথেষ্ট। শেষ, ওর জিন্দেগি বরবাদ, ওর সুপারিশ বরবাদ, ওর কবর বরবাদ, ওর হাসর বরবাদ, ওর সারা জীবনের নেকি বরবাদ, ওর তাহাজ্জুদ বরবাদ, ওর কালেমা বরবাদ, ওর নামাজ বরবাদ, ওর হজ যাকাত বরবাদ, ওর সদকা বরবাদ, ওর মুসলমানিত্ব বরবাদ, ওর ইলম শিক্ষা বরবাদ, ওর সারা জীবনের ওয়াজ বরবাদ, ওর হাসরের ময়দান বরবাদ, ওর জিন্দেগি বরবাদ। বুঝতে হবে আপনাকে ঈমান কি জিনিস। বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালার ভিতরে তিনি একটা ঘটনা লিখছেন। বিশ্ববিখ্যাত খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। পৃথিবীতে একজনই দ্বিতীয় ওমর, যাকে ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয়। একবারে খোলাফায়ে রাশিদিনের অনুকূলে অনুরূপে দেশ চালাইছে। আমাদের দেশে যারাই যতই বলুক আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করব, গুড়ায় যায় দেন কোনো কিছুই নাই। ভোট করার আগে লিখে দিছে যে না, আমরা শরিয়া প্রতিষ্ঠিত করতে চাই না। বুঝতে পারছেন? বুঝলেন আপনারা? এত পাগল হইেন না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সেঞ্চুরি একা যে ইসলামের খেদমত করেছে, আমরা ৭৫ লক্ষ আলেম সেই খেদমত করতে পারি না। এই কথা কর না, এদেশে ইসলামের জন্য ওলিদের অবদান। একসাথে বলেন কাদের? 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 আরে দেশে যখন মাদ্রাসা ছিল না, এত মাদ্রাসা এদেশে যখন ছিল না, এত মাকতব এদেশে যখন ছিল না, তখন মানুষ আল্লাহর ওলিদের কাছে যায় নামাজ শিখতো, রোজা শিখতো, দ্বীন শিখতো, জিকির শিখতো, ওয়াজিফা শিখাইছে, বাড়ি এসে সে আমল করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তারা হয়েছে বেদাতি। রোহিঙ্গা আমাদের দেশে আইসে যদি কয় এই বাংলাদেশ আমাদের, তোরা চলে যা, তো কেমন হবে বলেন তো? তো আমাদের ঘাড়ের উপর এখন রোহিঙ্গা চাপে বসছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো অরিজিনাল। কি কথা ঠিক আছে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত কি, বাকি যা আছে সব হলো রোহিঙ্গা। বাকি যা আছে সব কি রোহিঙ্গা। রোহিঙ্গা এরা ঘাড়ের উপর চেপে বসছে। সাইফে মানে আমরা রে কয় তোরা বেদাতি। কি পাগলের দেশে বাস করি চিন্তা করে তো। হযরত ওমর ইবনে
মুসলমানদের দ্বিতীয় ওমর, উনি একজন গভর্নরকে ডাকলেন। গভর্নরকে ডেকে জিজ্ঞেস করলেন, গভর্নর, তুমি তোমার গুরুত্বপূর্ণ পদে একজন বিধর্মী খ্রিস্টানকে কি করে দায়িত্ব দিতে পারো? ধরেন গোয়েন্দা প্রধান, বাংলাদেশের গোয়েন্দা প্রধান যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো বিষয়ে যুদ্ধ বেঁধে যায়, তাহলে তো একটা বিপদ আছে। মনোযোগ দিবেন। ইরানের গোয়েন্দা প্রধান যদি ইহুদি হয়, তাহলে বুঝতেই পারতেছেন কত বড় বিপদ। সৌদি আরবের গোয়েন্দা প্রধান যদি খ্রিস্টান হয়, তাহলে বুঝতে পারতেছেন কত বড় বিপদ। ফিলিস্তিনিদের গোয়েন্দা যদি ইহুদি হয়, তাহলে কেমন একটা বিপদ। তো হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, মুসলমানদের এমন একটা গুরুত্বপূর্ণ পদে আপনি একজন কাফেরকে কি করে দায়িত্ব দিতে পারেন? গভর্নর ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করে দিক, আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মাও তো কাফের ছিল? আস্তে কোন কে জোরে বলেন। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটা শব্দ করলেন, আহ আহ, এরকম তার একটা শব্দ ছিল, আহ আহ, মানে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। না না, তুমি কি বললা? হাক্তা লিসানাক, তোর জিভ কেটে ফেলতাম। একসাথে কোন আল্লাহু আকবার। তোর জিভ যদি কেটে ফেলতাম। বুঝতে পারতেছেন ইমানের হালত দেখে? তোর জিভ যদি কেটে ফেলতাম। এখন তুই রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস, তোর জিহ্বা এখন কেটে ফেলে দেওয়ার দরকার। একসাথে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ যদি আজকে দুনিয়াতে থাকতো, তাহলে যারা রাসূলের আব্বা আম্মার কাফের বানানোর জন্য উঠে পড়ে লাগছে, ওদের একটারও জিহ্বা রাখতো না। এক জোরে কথা বলেন, জোরে বলেন। ওদেরকে দইরে আইনে জিভ কাটিয়ে তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদ থেকে বের করে দিত। আর আপনি তারে নিয়ে কুরমা পোলাও খাওয়াবেন নাকি? ইস, আর সেজদা দিয়ে ভাবতেছেন বেহেশতে চলে গেছি, ভাবতেছেন আমি মরার পরে 80টা হুর পাবো। শয়তানের দূরে দাঁড়ায় চিন্তা করে উড়ে চিটারে করে চিটার। হ্যাঁ, শয়তানি চিন্তা করে এরকম সিটারি তো আমি জীবনে কোনোদিন করিনি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম, দূর হয়ে যা। হতভাগা মুসলমানদের গভর্নরি পদে তোকে আর রাখা যাবে না, দূর হয়ে যা। এমন একটা বদ আকীদাধারী কোন মানুষকে মুসলমানদের আমির হিসেবে রাখা যায় না, দূর হয়ে যান। আপনি চিন্তা করেন খেলাফতের বিষয়ে আকীদার বেলায় তারা গভর্নরকেও ছেড়ে দেন নাই। অতএব ঈমান আকীদার প্রশ্নে নিজের বাবাকেও ছাড়া যাবে না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। বাচ্চারা এই ফল আর দেখে নাই, কি জমানা আইলো, ওরা কত কিছুই যে ওদের নসিব হইল না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। কিয়ামত পর্যন্ত যদি সিজদা দেন হক আদায় হবে না। এইজন্য ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত বড় দামি জিনিস।
আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টির সেরা জাতি তুমি। কারণ তুমি तमाम কুল কায়নাতের সরদারের উম্মত, তুমি ইমামুল মুরসালিনের উম্মত, তুমি হায়াতুন নবীর উম্মত, তুমি শাফিউল মুজনিবিনের উম্মত, তুমি হাউজে কাউসারুল উম্মত, তুমি মাকামে মাহমুদ ওয়ালার উম্মত, তুমি হাবিবুল্লাহর উম্মত। এই জন্য আমি রব তোমাকে মর্যাদা দিলাম, তোমাকে কুনতুম খায়রা উম্মাহ বানাইলাম, সৃষ্টির সেরা জাতি বানাইলাম। আমাদের গুণে আমরা মর্যাদার অধিকারী হতে পারি নাই, আমাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন নবীর গুণের কারণে। অতএব ওই নবীর সম্মানের চাদরে যারা হাত দিবে, ওই নবীর ইজ্জতের চাদরে যারা হাত দিবে, ওই নবীর সম্মানকে যারা চুল পরিমাণ ছোট করেও দেখবে, আমার ভাই হলেও তার সাথে সখ্যতা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হায়াতুন নবীর পক্ষে থাকার তৌফিক দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। নবীজি বললেন, আমার উম্মতের আরে সব উম্মত থেকে আমার উম্মতকে আমার আল্লাহ 70 গুণ মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জুমার রাত, আগামীকাল একটা দিন আসবে, এই দিনের নাম হলো জুমা। জুমা নবীজি বলেন, উম্মতের আরে আমার আগে বহু নবী দুনিয়া থেকে গত হয়ে গেছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 নবী এবং রসুল চলে গেলেন। মতান্তরে 1,24,000 নবী এবং রসুল চলে গেলেন। এত নবী রসুল চলে গেলেন, কোন নবী রসুলকে আল্লাহ জুমা দেন নাই। আল্লাহ এই উম্মতকেই, শুধু আমাকে আল্লাহ জুমা দিয়েছেন, আর কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আর কোন নবীকে আল্লাহ জুমা দেন নাই। সাহাবীরা রে, আল্লাহ আমার এই জুমাটা দিয়েছেন, জুমা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জুমা আল্লাহ আমাকে দিয়েছেন। এই জুমার দিনটা একটা ঈদের দিন, জুমার দিন আমাদের ক্ষমার দিন। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা রে,
এই জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত আছে, সময় আছে। জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটা সময় আছে। এই সময়ের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জুমার নামাজের পরে কেউ 80 বার দুরূদ যদি পড়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জুমার দিনে কেউ যদি হেঁটে হেঁটে আজান পড়ার পরে বাড়ি থেকে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে গোসল আসাল করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরিহিত অবস্থায় বাড়ি থেকে হেঁটে হেঁটে বের হয়ে যায়, মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসে খুতবা শুনে নামাজ আদবের সাথে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে আবার হেঁটে হেঁটে বাড়ি চলে যায়। আল্লাহর নবী বললেন, সুনানুত তিরমিজির হাদিস, নবীজি ফরমান, উম্মতের আরে প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছর ইবাদত করলে যত নেকি, 1 বছর রোজা রাখলে যত নেকি, 1 বছর ইবাদত করলে যত নেকি, 1 বছর রোজা রাখলে যত নেকি। জুমার দিনে শুধু হেঁটে যাবে আর হেঁটে আসবে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আল্লাহ আমার উম্মতের আমলনামায় লিখে দেয়। বলেন আমাদের গুণে না নবীর গুণে? জোরে বলেন আমাদের না নবীর? হাত তুলে বলেন আমাদের গুণে না নবীর গুণে? তাহলে আমাদের গুণে সম্মানিত না নবীর গুণে সম্মানিত? নবীর গুণে যদি সম্মানিত হয় তাহলে ওই নবীর গুণ নিয়ে, নবীর প্রশংসা নিয়ে, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে তার সাথে আমাদের কোনো সখ্যতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হিসাব একবারে সহজ। আমাদের গুণে আমাদের কোনো মর্যাদা নেই। লাইলাতুল কদর পাইছি আমাদের কারণে না, নবীর কারণে। লাইলাতুল বরাত পেয়েছি আমাদের কারণে না, রাসূলের কারণে। ঈদুল আযহা ঈদুল ফিতর পেয়েছি আমাদের কারণে না, রাসূলের কারণে। আমরা কাবা পেয়েছি আমাদের কারণে না, নবীর কারণে। মসজিদে নববীতে সূরা ওই বুকে হাসপুর একদল আছে, আসে না? এই কয়েক বছর আগে, করোনার আগে আমি আমার দেশে, আমার ফরিদপুরের বাজারে দাঁড়ায় রয়েছি, কুরবানিতে বাড়িতে গেছি। তো মাগরিবের সময় আধা ঘন্টা আগে একটা লোক মোটরসাইকেল চালিয়ে আমার সামনে হাতে একটা লিফলেট দিল। লিফলেটের ভিতরে লেখা আছে হজের নিয়মাবলী। হজের নিয়মাবলীর ভিতরে লেখছে যে মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে মদিনাতে হাজিরা যাবে, তবে নবীজির রওজা শরীফ মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবে, কারণ সেইখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব হয়। সওয়াবের নিয়ত করে যাবে, কিন্তু নবীজির রওজা শরীফ জিয়ারতের, রওজা লেখে নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার ব্যাপারে নিয়ত করা হারাম, শিরিক এবং বিদআত। কি বুঝলেন? ওরে খাওয়ানোর সেইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। হ্যাঁ, আসতে খাবেন না, জোরে বলেন। হ্যাঁ, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। কোন কুকুরের সাইতেও নিকৃষ্ট, কথা কন না কেন? নবীর ইজ্জতের চাদরে হাত দিলে তারা আমরা মানুষই মনে করি না। কোন পশু পাখিরও কাতারে রাখি না, তারাও সেই কুত্তা শুয়োরের কাতারেও রাখা যাবে না। কোন শুয়োর কুত্তাও আল্লাহর জিকির করে। কি কথা কর না কেন? ওরা নাপাক কিন্তু জিকির করে কার? ওরা যদিও নাপাক কিন্তু জিকির করে কার? শুয়োরের কুত্তার কাতারেও রাখা যাবে না, এটা নিকৃষ্ট। বলে হুজুর এত কঠিন কথা কেন বলতেছেন? ঈমান বাঁচানোর জন্য বলতেছি। আরে উম্মত যদি রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়াইতে যদি না পারলো, তাহলে উম্মতের জিন্দেগি বিপদ। কি কথা কর না কেন? আপনি হজ পরে আসেন, হজ পাইছি রাসূলের কারণে, কাবা পাইছি নবীর কারণে। এই সব কিছুই দ্বীন মিল্লাত ঈমান কালেমা নামাজ রোজা জিকির ফিকির যা দেখতেছেন সব নবী শিখিয়েছে। এই যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা ঈমান, ওযু গোসল, ফরজ সুন্নত ওয়াজিব, নামাজ সেজদা কেমনে দিবেন, উম্মতের চুল দাড়ি কেমন হবে তাও শিখিয়ে দিয়ে গেছে। আঙ্গুল কবে কবে কাটবে, নখ কিভাবে কাটবে, গোসল কিভাবে করবে, মেসাকটা কি করে করবে, স্ত্রীর সাথে কেমন কথা বলবে,
সন্তানকে কিভাবে লালন পালন করবে, নাম কেমনে রাখবে, একটা মানুষ তার পোশাক কেমন হবে আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছে। সেই নবীর মহান সম্মানে তার জিয়ারতের ব্যাপারে প্রশ্ন তুললে মানুষ তো দূরের কথা, শিয়াল কুত্তার কাতারেও রাখি না আমরা। হিসাব সুজা। আপনি হাদিসে কোথায় দেখছেন? আপনারা নেকি দেখাইছে আগে, আপনারা আগে নেকি দেখেছে 50,000 রাকাত। ওরে সওয়াব, বাপ রে বাপ। সওয়াব মানে কারে কয় আপনি বুঝেন? সওয়াব যদি আমার এতই দরকার হয় তাহলে 500 বছর আগে, 1000 বছর আগে, 1400 বছর আগে, এই 1200 বছর আগে পায়ে হাইটে মক্কা শরীফ থেকে এই হাজী সাহেবরা মদিনাতুল মুনওয়ারাতে তারা আসতো সওয়াবের জন্য না। বুঝাইতেছি কত এখানে একটা সূক্ষ্ম হিসাব আছে। মক্কা শরীফে, হারাম শরীফে, কাবা শরীফে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ জোরে কর। কত লক্ষ রাকাত? জোরে 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 হিসাব কর, হিসাব বলি কত লক্ষ। আর মদিনা শরীফে 50,000 রাকাত। তাহলে সওয়াব কোন জায়গায় বেশি, মক্কায় না মদিনায়? মক্কায় সওয়াব বেশি না? ভালো করে বুঝে যান। তাহলে আগের যুগের ইমাম, মুহাদ্দিস, ওলি, বুজুর্গ তাদের যদি সওয়াব দরকার হইতো তাহলে তো মক্কায় থেকেই সওয়াব পাইতো, মদিনায় তোর দরকার ছিল না। যদি সওয়াবই দরকার তাহলে মক্কায় বসে বসে নামাজ পড়লেই তো সওয়াব হয়তো, মদিনা শরীফে যাওয়ার দরকার কি? মদিনা শরীফে মূলত উম্মত সওয়াবের জন্য যায় না, মদিনা শরীফে উম্মত যায় নবীর জন্য। হ্যাঁ জোরে বলেন ঠিক না বেটি? রাসূল করিমের জন্য, মেহবুবের জন্য উম্মত মদিনা শরীফে যায়। তামান্না থাকে হজ কবে শেষ হবে আর আমি কবে রাসূল করিমের রওজা মুবারকে হাজির হব। আমি আমার মেহবুবের, আমার ঈমানের, আমার আমলের, আমার জিন্দেগীর সব হাসরের ময়দানের হাউজে কাউসার ওয়ালার মাকামে মাহমুদ ওয়ালার মেহবুবের রওজা মুবারকে কখন যাব, উম্মত সে আশায় ব্যাকুল হয়ে থাকে। আমার সওয়াব দেখাইতেছে। শতান কত বড় চালাক। এই বেদাতের দোহাই দিয়ে আমাদের দেশে দোয়া উঠাইছে। কি কথা কন না কে? শতান কত বড় চালাক দেখেন, বেদাতের দোহাই দিয়ে দোয়া উঠাই দিছে। শয়তানের কিন্তু লস হয় নাই। শয়তান কয় 1450 বছর ধরে চেষ্টা করছি, আমি পারি নাই। তোরা টুপিওয়ালারা যা করে দিছিস, ও আমার একবারে 14 পুরুষের উপকার করছিস তোরা। হ্যাঁ, শয়তান 1450 বছর চেষ্টা করছে, পারে নাই। 1450 বছর পর্যন্ত এই উম্মতের কাছ থেকে দোয়া নিতে পারে নাই। কারণ আগের বুজুর্গ ওলিরা হায় হায় রাতে রাধারে রবের দরবারে হাত তুলে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতে থাকতো। কান্নার কারণে, চোখের পানির কারণে, রবের দরবারে আকুতি মিনতির কারণে কত পাপিষ্ঠর গুনাহ মাফ হয়ে গেছে, কত খুনির গুনাহ মাফ হয়ে গেছে, কত জেনাকারীরে মাফ করে দিয়েছে, কত পতিতারে মাফ করে দিয়েছে, কত হারামখোররে মাফ করে দিয়েছে, কত জেনাখোররে মাফ করে দিয়েছে, কত নিকৃষ্ট মানুষ আল্লাহ মাফ করে দিয়েছে। কথা কম না কেন? শতান 1400 বছর ধরে চেষ্টা করছে, পারে নাই। এইবার ওই আব্দুল ওহাব নজদিরি দিয়ে চালাই দিছে, কাজ আমার দোস্ত খুঁজে পেয়েছি, ওই পারবে, বাস ওরে দিয়ে চালাই দিচ্ছে, ওরে দিয়ে চালাই দিছে। যা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি, ওই নজদিরি দিয়ে চালাই দিছে। যা এই দোস্তরে পাওয়া গেছে, এটা আমার অরিজিনাল দোস্ত, ও যা উপকার করছে তা আমার 14 পুরুষে তা পারি নাই। বুঝে যায় না, বুঝতে পারছেন? দোয়া করবেন না, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, আমার সমস্যা কোন জায়গা? তবে বুঝিয়ে কবরে যায়, বুঝিয়ে যাইয়েন। আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তারপরে কবরে আইসো, বুঝে যায়, বুঝে তারপরে যায়। হাজিরিন ভালো করে শুনে যাবেন, কি কঠিন কথা। মদিনার মুনওয়ারাতে আপনি যদি নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব। কিন্তু মদিনা শরীফে একটা জায়গা আছে, জায়গার নাম রিয়াজুল জান্নাহ। আসমানে যদি খুঁজেন 7 আসমানে রিয়াজুল জান্নাহ পাবেন না।
খুব ভালো করে শোনেন, 7 আসমান যদি তালাশ করেন বাইতুল মামুরে, ফেরেশতারা যে কাবায় নামাজ পড়ে ওইখানেও রিয়াজুল জান্নাহ পাবেন না। প্রথম আসমানে একটা জায়গা আছে বাইতুল ইজ্জত, এখানেও যদি আপনি খুঁজেন ফেরেশতারা এখানে নামাজ পড়ে, কিন্তু এইখানেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। 70,000 নবী বাইতুল আকসাতে ইমামতি করেছে, 70,000 নবী আলাইহিমুস সালাম। বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। বাইতুল্লাহ শরীফে 1.25 লক্ষ নবী আলাইহিমুস সালাম তাওয়াফ করেছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। সৃষ্টির একটা জায়গা রিয়াজুল জান্নাহ হবে, সেই রিয়াজুল জান্নাহ মসজিদ নববী, প্রিয় নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত শুধু এতটুকু জায়গা রিয়াজুল জান্নাহ। কারণ কি? রহস্য আছে। শুধু হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত, মিম্বার শরীফ পার হয়ে যাওয়ার পরে বাবু সালাম, বাবে আবু বকর, বাবে রহমত, বাবে বেলাল, এই পর্যন্ত রিয়াজুল জান্নাহ পাবেন না। আর রিয়াজুল জান্নাহ নাই, শুধু মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? সারা মসজিদ তো রিয়াজুল জান্নাহ ঘোষণা দিতে পারতেন, কিন্তু সারা মসজিদে নাই, একটা জায়গা রিয়াজুল জান্নাহ। কারণ হলো হুজরা শরীফ থেকে নবীজি বের হয়ে মিম্বার শরীফে আসতেন, মিম্বার শরীফ থেকে বের হয়ে হুজরা শরীফে যাইতেন। বারবার 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 নবীজি আসা যাওয়া করার কারণে, বারবার বারবার পবিত্র কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে ওই জায়গাটা দুনিয়ার আর সাধারণ জায়গা আমার আল্লাহ রাখে নাই। ওই জায়গাটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। হাজি যদি রিয়াজুল জান্নাহ আপনি বসেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতের মধ্যে বসে আছেন। এইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন খোদার জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন এইখানে দোয়া করেন আপনি আল্লাহর জান্নাতে বসে দোয়া করেছেন। হাজি এইখানে যদি বসেন তাহলে বুঝবেন এইখানে হাসান আর হুসাইন কতবার আসা যাওয়া করেছে। যদি এইখানে বসেন আপনি বুঝবেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরতে সাহাবায়ে আজমাইন এই জায়গায় কতবার বসে বসে নবীজির নসিহত শরীফ শুনেছেন। দ্বীনের কত হাদিস এখান থেকে সাহাবীরা শুনেছেন। কত সাহাবী এই ধুলির মধ্যে বসে বসে কত জীবন, কত দিন, কত রাত এখানে ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। কত ওলি, কত বুজুর্গ, কত আশিকে রাসূলগণ এখানে বসে বসে সময় কাটিয়েছেন। এই সেই রিয়াজুল জান্নাহ যার পাশে নবীজি ঘুমিয়ে আছেন। হযরত আবু বকর, হযরত ওমরকে পাশে নিয়ে নবী ঘুমিয়ে আছেন। এই সেই হুজরা মুবারক, যেই হুজরা মুবারকে জিব্রাইল আমিন তার পাশে বাবে জিব্রাইল দরজা দিয়ে বহুবার জিব্রাইল আমিন নবীজির খেদমতে এসেছেন। সালাম দিয়ে এজাজত নিয়ে জিব্রাইল আমিন ঢুকতেন। ওই হুজরা মুবারকে উম্মাহাতুল মুমিনিন আমাদের মা জননীরা বসে থাকতেন। আর পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সাহাবী নারীরা, নারী সাহাবীরা বাবুন নেসা দরজা দিয়ে এসে আম্মা জানদের ওইখানে বসে নবীজির কাছ থেকে মাসালা জানতেন, দিন শিখতেন। ওই হুজরায় বসে বসে আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা, যিনি এই উম্মতের উস্তাদা, তিনি 2200 হাদিস তিনি উম্মতের মাঝে বর্ণনা করে অসংখ্য মাসলা মাসাইলি উম্মতকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। তাহলে মক্কা শরীফের মাকাম ইব্রাহিম দোয়া কবুলিয়তের জায়গা, মদিনা শরীফে রিয়াজুল জান্নাহ দোয়া কবুলিয়তের জায়গা, মক্কা শরীফ আছে
মক্কা শরীফে হাউজে কাউসার বেহেশতের কুয়া, মদিনা শরীফে বীরে গাছ জান্নাতের কুয়া। একবার বলবেন না মারহাবা। যেই কুয়ার পানি দিয়ে নবীজিকে গোসল দেওয়ানো হয়েছিল, প্রিয় নবী বলতেন, আরি রে এই কুয়া আমার খুব পছন্দের পানি। স্বপ্ন দেখেছি আল্লাহ বেহেশত থেকে এই কুয়ার পানি আমার জন্য পাঠান। আলী রে এই কুয়া আমার খুব পছন্দ, আমার ইন্তেকালের পরে বীরে গাছের পানি দিয়ে তুমি আমার গোসল দেওয়াইবা। তাহলে মক্কাতুল মুকাররমে জমজম কূপ, মদিনা শরীফে বীরে গাছ, মক্কা শরীফে মাকাম ইব্রাহিম দোয়া কবুলাতের জায়গা, মদিনা শরীফে জারিয়াতুল জান্নাত দোয়া কবুলাতের জায়গা। মক্কা শরীফে আল্লাহর ঘর, ভালো করে বুঝেন। মক্কা শরীফে কার ঘর? আর মদিনাতে আছে কে? নবীকে হাবিবুল্লাহ। মক্কা আছে বাইতুল্লাহ, আর মদিনা আছে হাবিবুল্লাহ। মারহাবা কর না, হয় না আরো জোরে? তাহলে আশেকদের মন থাকে কোন জায়গা? হাবিবুল্লাহ। আশেকদের মন থাকে কোন জায়গা? জোরে বলেন। হাবিবুল্লাহ। মক্কা আছে বাইতুল্লাহ, মদিনা শরীফে হাবিবুল্লাহ। মক্কায় বাইতুল্লাহ, মদিনা শরীফে হাবিবুল্লাহ। তাহলে আপনারা বলেন না, বলেন হাবিবুল্লাহ দামি না বাইতুল্লাহ দামি? জোরে জোরে, আরো জোরে। আমি বাইতুল্লাহরে খাটো করতেছি না, সেও আল্লাহর কাছে সম্মানিত, আমাদের কাছে ইজ্জতওয়ালা, ইজ্জতের জায়গা। কথা ঠিক আছে কিনা? কিন্তু মর্যাদার তুলনায়, ইজ্জতের তুলনায় হাবিবুল্লাহর দাম আল্লাহর কাছে বহু বহু গুণে বেশি। কারণ তিনি হাবিবুল্লাহ, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাউজে কাউসার ওয়ালা, তিনি জান্নাত ওয়ালা, তিনি ঈমান ওয়ালা, তিনি দ্বীন দেখানে ওয়ালা, দেনে ওয়ালা। কথা বলেন ঠিক না বেটি? উনার সম্মান বেশি, উনারে খাটো করিয়ে, উনারে ছোট করিয়ে কেউ যদি আমাদেরকে দিন বুঝাইতে চায়, তার কাছ থেকে আল্লাহর কসম দিন নেওয়া যাবে। কেউ যদি উনারে ছোট করিয়ে আমাদেরকে দিন শিখাইতে চায়, নামাজ বুঝাইতে চায়, তার কাছ থেকে নামাজ বোঝা যাবে। গলদ আছে, ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। এই জন্য আপনাকে ঈমান আর ইয়াকিন বুঝে নিতে হবে। ঝামেলা আছে, অনেক বড় ঝামেলা। এই লোকের কাছ থেকে কোনো দিন নেওয়া যাবে না, ঈমান নেওয়া যাবে না, কোনো এলেমি শিক্ষা ওনার কাছ থেকে নেওয়া যাবে না, ওনার কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। কারণ ওনার কাছ থেকে নেওয়ার কিছু নাই। কেন নেওয়ার নাই? যে ওনার কাছে আসল বস্তু নাই, ওনার কাছে মদিনাওয়ালার নূর নাই। কি কথা কর না কেন? মদিনাওয়ালার প্রেমের ইশকের নূর নেই, যার ভিতরে ইশক প্রেমের নূর নেই, রহমতের নবীর রহমতের নূর যার ভিতরে নেই, তার কাছ থেকে ইলম, ঈমান, ইয়াকিন, বিশ্বাস, নামাজ, রোজা, দুনিয়াবি মাসলা মাসাইল নেওয়ার কিছু, তালিম তরবিয়ত নেওয়ার কিছু নেই। সোজা হিসাব কিচ্ছু নেই তার কাছে। মানে আপনার যদি শখ লাগে তো যাইতে পারেন, অসুবিধা নেই, কবর আপনার। তবে এই একটা কথা মনে রেখেন, আল্লাহ রাসূল বলছেন, তুমি যাকে ভালোবাসাল মারু মামান হাব্বা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবেই। এই জন্য বাইসে কুইজে ভালোবাসার মানুষ নিতে হবে, বেশে কোসে কিন্তু বায়াত নিতে হবে। খালি পীর দেখেই ধাপাত করে উপরে পড়ে যান না। আমাদের দেশে এখন কিন্তু বহুত পীর ফকির বের হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। বিভিন্ন ফকির ফাকাররা বের হয়েছে, জানেন তাদের মতবাদ কি? তাদের মতবাদ হচ্ছে লালনের মতবাদ। আর লালনের মতবাদ ছিল হলো কুফরি মতবাদ। এরা ওই যে হিন্দু সাধু সন্ন্যাসী আছে না, দেখবেন ভারতের নাগা সাধু আছে, ও সারা জীবনই ল্যাংটা থাকে। একজন সাংবাদিক জিজ্ঞেস, আপনি কত বছর ল্যাংটা? আমি 40 বছর ধরে ল্যাংটা। ও জিন্দিগি ল্যাংটা হয়ে রয়েছে, কাপড় পরে না, ও ল্যাংটা হয়ে থাকে। ওরা তন্ত্র মন্ত্র সাধনা করে। আমাদের দেশের এরকম কিছু ফকির ফাক্কাররা তন্ত্র মন্ত্র সাধনা করে, ওদের থেকে দূরে থাকতে হবে। যারা বলবে নামাজ নাই, রোজা নাই, বুঝতে হবে এটা হলো আরো মারাত্মক শয়তান। এই আস্তে কবে না, জোরে বলেন।
এর বড় শয়তান, ও শয়তানের ঘরের শয়তান। ও আপনারে মুসলমান ছদ্মবেশ দিয়ে ঈমান চুরি করার চেষ্টা করবে। এগুলি থেকে, আগুন থেকে যেইভাবে দূরে থাকেন, এই দুই জাত থেকে দূরে থাকতে হবে। এক জাত যে আপনার শরীয়ত থেকে সরাইয়া আপনার মারিফতের দোহাই দিয়ে আপনার হিন্দু সাধু সন্ন্যাসীদের তরিকা নিয়ে যেতে যাবে। আর আরেক জামাত, আরেক দল যারা রাসূলের সম্মান আর ইজ্জতের হানি কইরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে আপনারে খারিজ করতে চাবে। আগুন থেকে যেইভাবে দূরে থাকেন, এদের থেকে এরকম দূরে থাকতে হবে। কথা কিন্তু পরিষ্কার, একবারে কাট্টা সাট্টা কথা বলে দিয়ে গেলাম, বুঝে সেজেলেন কিন্তু। কারণ এক দল হচ্ছে খারিজিদের আকীদা বহন করে, আর আরেক দল হচ্ছে মুতাজিলাদের আকীদা বহন করে। মুতাজিলারাও নাপাক, খারিজিরাও নাপাক, দুই দলই নাপাক। মনে রেখে, একটা খারিজিদের আকীদা বহন করে আর একটা মুতাজিলাদের আকীদা বহন করে। এই দুই দলই কিন্তু একবারে বিনষ্ট হয়ে যাবে। সাবধান, আপনারা এই পথ থেকে খুব সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে সঠিক ঈমানের পথে কবুল করুক, জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজির, খুবই মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অপর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনাল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার বান্দাদের ভিতরে এমন এক জামাত উম্মত, একটা দল কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, খায়রের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, এবং খারাপ কাজ থেকে উম্মত অনুসারীদেরকে তারা ফিরায় রাখবে, এবং ভালো কাজের দিকে ওই জামাত উম্মত তারা টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা টিকে থাকবে। তারা মূলত কারা? তারা মূলত উলামায়ে আহলুস সুন্নাহ, উলামায়ে আহলুস সুন্নাহ, উলামায়ে আহলুস সুন্নাহ। এবং তারাই মূলত আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা। আল্লাহ এই দলে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও আল্লাহ বলেন, ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সর্বশেষ যে বিষয়টা বুঝলাম, পৃথিবীতে একটা দল, একটা জামাত হক, সেই জামাতের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি কথা বলেন, ঠিক না বেঠে? জোরে বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলে ঘুমিয়ে আছেন ইমামুল আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া। পৃথিবীর হক্কানি বড় বড় ওলি বুজুর্গ যারা ছিলেন, তারা এই আকীদার উপরে প্রতিষ্ঠিত থেকে তারা ঘুমিয়ে গেছেন। আল্লাহ সেই আকীদা আমাদেরকে বহন করার তৌফিক দিক, জোরে বলেন আমিন।